বন্ধুরা এই যে দেখুন আমার বড় আপুর রিসর্ট এই যে শ্রীমঙ্গলে অরণ্যর দিন রাত্রি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক গেস্ট আসতেছে দেখুন আপনারা। এই যে এইভাবে এটা মেন গেট, এই যে ঢুকলাম আমি। এই যে একটা এটা কাঠের রুম, দোতলা, সবগুলোর মধ্যে গেস্ট আছে। এই যে এখানে খাওয়ার ব্যবস্থা, এই যে কেবলমাত্র গেস্ট আসলো। এই যে কাঠের রুমের এই যে দরজাটা এদিক দিয়েই উঠে, এইগুলো সব রুমে গেস্ট আছে, একটা রুম খালি নেই। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, আপনারা চলে আসবেন শ্রীমঙ্গল। এই যে এখানে দোলনার কাজ চলছে। এই যে ওই দিক দিয়েও একটা রাস্তা আছে, এদিক দিয়েও এই যে এখানে কাঠের ঘরে ওঠার জন্য, দোতলায় ওঠার জন্য সিঁড়ি। এই যে প্লিজ আপনারা যদি শ্রীমঙ্গলে আসেন আমার আপুর রিসোর্টটা একটু ঘুরে যাবেন। এই যে দেখুন এখানে একটা বসার জায়গা, যে গেস্ট আসছে। এই যে বন্ধুরা দেখুন এইটা হয়েছে বাঁশের বেড়ার ঘর, এগুলোর ভিতরে সবগুলাতে গেস্ট আছে। এমন ঠান্ডা লাগে ভালোভাবে কথা বলতে পারি না, খুবই বিরক্তকর বিষয়। এই যে অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। আর এই যে একটা বাঁশের, আসলে রুমগুলো আমি দেখাইতে পাচ্ছি না, রুমগুলোর মধ্যে সবগুলোর মধ্যে গেস্ট আছে। অনেক অনেক সুন্দর। এই যে দেখুন আবার টমেটোর গাছ, এই যে শাক। প্লিজ 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 আপনারা যদি কোনো দিন শ্রীমঙ্গলে আসেন অবশ্যই আমার আপুর রিসোর্ট থেকে ঘুরে যাবেন অরণ্য দিন রাত্রি। অনেক কিছুর গাছ আছে। ওই যে দেখুন চা বাগান দেখা যাচ্ছে। বন্ধুরা এই যে দেখুন আরেকটা রুম, এই রুমেও গেস্ট আছে। আসলে গেস্টের কারণে আমরা ভিতরে দেখাইতে পাচ্ছি না, গেস্ট যদি কোনো সময় চলে যায় আমরা ভিতরটা দেখিয়ে দিব আপনাদেরকে। ওই যে রুবাব আর এলিজা দোলনায়। অনেক মানুষ ঘুরতে আসছে। এই যে দেখুন, ওই যে দেখুন পুকুর, এই পুকুরে অনেক মাছ আছে। এই যে দেখুন, প্লিজ ভিডিওটা একটু বড় হলেও দেখবেন প্লিজ। এই যে দেখছেন কত সুন্দর, আর ওই যে চা বাগান দেখা যাচ্ছে, অনেক সুন্দর। প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।